ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের জমানায় এই কথাগুলো অনেকটা ওই মানধাতার আমলের মতো। ভালো লাগা বা ভালোবাসা কি জিনিস তখনও ঠিক বুঝে উঠিনি। বয়স মেরে কেটে ওই 4.5 কি 5। বাবার হাত ধরে প্রথমবার আঁকার স্কুলে গেছিলাম, আর আমি যাওয়ার ঠিক 15 মিনিট পর দেখলাম লাল ফ্রক পরে সে এলো তার মায়ের হাত ধরে। প্রথমবার দেখে এক্স্যাক্টলি কি মনে হয়েছিল তা বলতে পারবো না, কারণ ভালো লাগা কি জিনিস তখনও ঠিক বুঝে উঠিনি। তবে হ্যাঁ, এটা বেশ মনে আছে, এরপর থেকে প্রত্যেক শনিবার বিকেল 5টায় আঁকার স্কুলে গিয়ে আমি হাঁ করে দরজার দিকে তাকিয়ে থাকতাম, কখন সে আসবে, লাল, হলুদ কিংবা কোনোদিন গোলাপি ফ্রক পরে। কিন্তু আমার ভাগ্যটা বোধহয় সেই থেকেই বেশ খারাপ, কারণ হঠাৎ বাবার মনে হলো আমার দ্বারা আঁকা টাকা হবে না। তাই হঠাৎ করেই শনিবার, আঁকার স্কুল এবং আমার অপেক্ষার ইতি পড়ে গেল। বয়সে অনেকটাই ছোট ছিলাম, তাই আঁকার স্কুলের ওই মিষ্টি ছবিটা পুরোপুরি ঝাপসা হয়ে গেছিল। কিন্তু হঠাৎই একদিন, তখন আমার ওই ক্লাস 8, গোঁফের রেখাও দেখা যেতে শুরু করেছে। স্কুলের কোনো একটা প্রজেক্টের জন্য প্রথমবার স্কুলের সময়ের বেশ কিছুটা আগেই 9:30টার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। তখন দেখলাম আমার সেই লাল ফ্রক রিক্সা করে তার স্কুলে যাচ্ছে। না, এবার আর ফ্রক ছিল না, তার বদলে ছিল সবুজ স্কার্ট, সাদা জামা আর সবুজ ফিতে। এক মুহূর্তের মধ্যে আমার সেই আঁকার স্কুল, ক্যামেলের প্যাস্টেল রং সবকিছু যেন স্পষ্ট হয়ে উঠল, এবং অজান্তেই প্রথমবারের জন্য ওর সাথে চোখাচুকিও হয়ে গেল। এইবার অদ্ভুত কিছু একটা হলো, অনেকটা ওই নাগরদোলা থেকে দুম করে নামার সময় যেরকম হয় না, ঠিক সেরকম। আমার বুকের ধুকপুকানি শুরু হলো, আমি ঘামতেও শুরু করলাম, এবং আমি সেদিন ততক্ষণ অবধি রিক্সার দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না রিক্সাটা আমার চোখ থেকে হারিয়ে যায়। হ্যাঁ, মানছি আমার স্কুল 11টা থেকে ছিল এবং স্কুল যেতে আমার মাত্র 10 মিনিট সময় লাগতো। তবুও এর পরের দিন থেকে আমি প্রত্যেক দিন 9:20তেই বাস স্ট্যান্ডে দাঁড়ানো শুরু করলাম, একবার ওই সবুজ স্কার্ট, সাদা জামাকে রিক্সাতে দেখব বলে। এর কিছুদিনের মধ্যেই একটা কবিতা আবৃত্তির প্রতিযোগিতা ছিল, আর বলে দেওয়া ছিল যে সুকুমার রায়ের কবিতাই করতে হবে। আমি যখন স্টেজে উঠছি, দেখলাম সামনে থেকে 3য় সারিতে আমার সেই লাল ফ্রক, সবুজ স্কার্ট বসে আছে। এইবার ওর পরনে ছিল একটা কাঁচা হলুদ রঙের টপ এবং তার সাথে কালো জরির একটা স্কার্ট। বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছিলাম মাইকের সামনে দাঁড়িয়ে গোঁফ চুরি আবৃত্তি করার, কিন্তু কি হলো জানি না, মুখ থেকে জয় গোস্বামী ছাড়া আর কিছু বেরোলো না। আমি বললাম, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার আর পক্ষী রাজে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। হ্যাঁ, আমি জানি আমি সেদিন ডিসকোয়ালিফাইড হয়ে গেছিলাম, কিন্তু 3য় সারিতে বসে আমাকে দেওয়া ওর প্রথম হাততালি আমার ভ্যালেন্টাইন্স ডের প্রথম গিফট হয়ে থেকে গেছিল, কারণ দিনটা 14ই ফেব্রুয়ারি ছিল, আর পরে জেনেছিলাম এই দিন ওর জন্মদিনও বটে।